নমস্কার, অল কুকিং ফ্লেভার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে রেসিপি চিড়ের কাটলেট। এইভাবে চিড়ের কাটলেট আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। বিকালে স্ন্যাক্স হিসাবেও আপনারা এই চিড়ের কাটলেটটাকে খেতে পারেন। চলুন আর বেশি দেরি না করে শুরু করা যাক। চিড়ের কাটলেট করার জন্য আমি এখানে 150 গ্রাম চিড়ে নিয়ে নিয়েছি, একটা বড় সাইজের আলু নিয়ে নিয়েছি, আর নিয়ে নিচ্ছি দুটো গোটা পেঁয়াজ, এক টুকরো আদা আর দুটো কাঁচা লঙ্কা। আলুটাকে আমি সেদ্ধ করে নেব, পেঁয়াজ লঙ্কা গুলোকে আমি কুচি করে নেবো, আর আদাটাকে আমি গ্রেট করে নেব। আর চিড়েটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। চিড়েটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। চিড়ে কিন্তু ধোয়া হয়ে গেলে চিড়ের মধ্যে কিন্তু আর একটু জল রাখা চলবে না, জলগুলো সব বের করে ফেলতে হবে। আর আমি পেঁয়াজগুলোকে কুচি করে নিয়েছি, লঙ্কাগুলোকে কুচি করে নিয়েছি, আদাটাকে গ্রেট করে নিয়েছি, আর আলুটাকে আমি টুকরো করে সেদ্ধ করে নিয়েছি। টুকরো করে সেদ্ধ করে নিয়েছি, তার কারণ হলো টুকরো করে সেদ্ধ করে নিলে কিন্তু তাড়াতাড়ি আলু সেদ্ধ হয়ে যায়। এবার আমি চিড়ের মধ্যে ওই টুকরো করা পেঁয়াজটা দিয়ে দেব। এবার দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি, আর দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা। এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচেরও একটু কম লঙ্কার গুঁড়ো। আমি এখানে লঙ্কার গুঁড়ো একটু কম ইউজ করছি, যেহেতু আগে থেকে আমি কাঁচা লঙ্কা কুচি ব্যবহার করেছি। আমি এর মধ্যে দিয়ে দেবো উঁচু উঁচু 1 চামচ চিনি। এর মধ্যে দিয়ে দিচ্ছি উঁচু উঁচু 1 চামচ নুন, বা স্বাদ অনুযায়ী নুন দিয়ে নেবেন। এবার এগুলো সবগুলোকে আমি একসঙ্গে মিশিয়ে নেব। এগুলো মেশানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলুটা, যেটা আমি ম্যাশ করে রেখেছিলাম, সেটা আমি এখন দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এগুলো একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব। একসঙ্গে দেখুন ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমি এখানে একটা কথা আপনাদের অবশ্যই বলে দিতে চাই, এই মাখাটার মধ্যে আমি কিন্তু 2 চামচ উঁচু উঁচু বেসন দিয়ে দিয়েছি। সেই টাইমে আমার ক্যামেরাটা বন্ধ হয়ে যাওয়ার জন্য আমি আপনাদের দেখাতে পারিনি। আপনারা কিন্তু অবশ্যই ওই চিড়েটা যখন মাখবেন তার মধ্যে 2 চামচ বেসন দিয়ে নেবেন, না হলে কিন্তু যখন এই কাটলেটটা করতে যাবেন তখন কিন্তু চিড়ে আর আলু দিয়ে শুধু মাখিয়ে যদি করতে যান তাহলে কিন্তু কাটলেটটা ভেঙে যাবে। বেসনটা অবশ্যই আপনাদের দিয়ে দিতে হবে। এবার আমি এর মধ্যে 1 চামচ গরম মশলা দিয়ে নেব। আমি আগে থেকে গরম মশলাটা দিয়ে দিতে ভুলে গেছিলাম, তাই আমি এই টাইমে গরম মশলাটা দিয়ে নিচ্ছি। আপনারা মাখানোর টাইমে কিন্তু গরম মশলাটা দিয়ে নেবেন। গরম মশলা দেওয়ার পরে আমি আরেকবার মাখিয়ে নেব। গরম মশলা দেওয়ার পরে আমি আরেকবার ভালো করে মাখিয়ে নিয়েছি। মাখানোটা ভালো করে হয়ে গেছে। এবার আমি এগুলি থেকে এক এক করে কাটলেটের শেপ দিয়ে দেব। আমি এই মাখাটার থেকে কিছুটা নিয়ে কাটলেটের শেপ দিয়ে দিচ্ছি। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কেমন ভাবে কাটলেটের শেপ দিয়ে দেবেন। আমি কাটলেটের শেপ দিয়ে দিয়েছি। আমি এই একই রকম ভাবে বাদ বাকিগুলো শেপ দিয়ে দেব। আমার সমস্ত কাটলেটের শেপগুলো দেওয়া হয়ে গেছে। এরপর আমি একটা বাটি নিয়ে নেব। এই বাটির মধ্যে আমি 1 চামচ উঁচু উঁচু কর্নফ্লাওয়ার দিয়ে দেব। ওই চামচেরই হাফ চামচ ময়দা আমি নিয়ে নেব। এবার আমি এর মধ্যে একটুখানি জল দিয়ে ভালো করে গুলিয়ে নেব।
ময়দা আর কর্নফ্লাওয়ারটাকে ভালো করে আমি গুলিয়ে নিয়েছি। আর আমি এখানে নিয়ে নিচ্ছি কিছুটা ব্রেড ক্রাম্ব। এবার আমি একটা কাটলেটকে নিয়ে এই ব্যাটারটার মধ্যে চুবিয়ে নিয়ে তারপরে ব্রেড ক্রাম্বের মধ্যে এরকম ভাবে ঘুরিয়ে ফিরিয়ে ভালো করে লাগিয়ে নেব। আমি একই প্রসেসে প্রত্যেকটা কাটলেটকে এরকম ভাবে ব্রেড ক্রাম্ব লাগিয়ে নেব। দেখুন আমার সমস্ত কাটলেট গুলো ব্রেড ক্রামে কোটিং করা হয়ে গেছে। চলুন এখন আমি কাটলেট গুলো ভেজে নিই। ভাজার জন্য আমি কড়াইতে সাদা তেল নিয়ে নিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি কাটলেট গুলো এক এক করে ভেজে নেব। এই টাইমে কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে রাখতে হবে। গ্যাসের ফ্লেম কিন্তু বাড়িয়ে রাখা চলবে না, তাহলে কিন্তু কাটলেট গুলো পুড়ে যাবে, ভেতর থেকে ভালো করে হবে না। এগুলোর একটা পাশ ভাজা হয়ে গেছে, আমি উল্টে পাল্টে আর একটা পাশ ভেজে নেব। কাটলেট গুলো আমার ভাজা হয়ে গেছে, আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। দেখুন কাটলেট গুলো ভাজা হয়ে গেছে। এবার আমি একই প্রসেসে বাদ বাকি এই কাটলেট গুলোকেও ভেজে নেব। এইগুলোও ভাজা হয়ে গেছে, আমি এবার প্লেটের মধ্যে তুলে নেব। আমার সব কাটলেট গুলো দেখুন ভাজা হয়ে গেছে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর কমেন্ট করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ফিরে আসবো আমি আবার আপনাদের সামনে আরেকটি নতুন রেসিপি নিয়ে।